আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি কাছে দূরে দেশান্তরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদের মতো আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে আমার ছোটো মামাকে নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ আর কি শেয়ার করবো তোমাদের সাথে। আজকে হচ্ছে আমার মামা দীর্ঘ 7 বছর পর বাংলাদেশে এসেছে। তো আজকে ফার্স্ট আমাদের বাসায় এসেছে আরও 1 মাসের মতো হয়েছে। তো উনি হচ্ছে ওনার শ্বশুরবাড়ি ছিল এতদিন, যেহেতু আমার নানা নানি নাই, উনি শ্বশুরবাড়ি ছিল, ওইখানে ওনার ওয়াইফ এবং মেয়ে থাকে। ওইখান থেকে হচ্ছে আমাদের বাড়িতে আজকে আসবে। এখানে আজকে সকালবেলা আমাদের এখানে আসছে আর কি। তো ওনার জন্য কী কী আয়োজন করা হবে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব, এবং উনি আমাদের জন্য কী কী নিয়ে আসে গিফট সেটা তোমাদের সাথে শেয়ার করব। বিদেশে কী থাকে, চকলেট ছাড়া আর কি গিফট থাকে। আর আমার মামা অনেক কষ্ট করে বাংলাদেশে আসছে, কারণ সে হচ্ছে অনেক ট্রাভেল করে বাংলাদেশে আসছে। সব কিছুই তোমরা জানতে পারবে, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আসলে কেন হঠাৎ করে উনি বাংলাদেশে আসছে, কী প্রবলেম হয়েছে, উনি একটা প্রবলেমের কারণে বাংলাদেশে আসতে হয়েছে, নাহলে আরও কিছুদিন পরে উনি আসতো। একটা প্রবলেমে পড়েছে, এই কারণে ওনাকে আসতে হয়েছে তাড়াহুড়ো করে, না হলে আর কিছুদিন পরে আসতে হতো। আর যাই হোক, সম্পূর্ণ জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। এবং কী কী আয়োজন করা হচ্ছে, বড় বোনের বাড়িতে ছোটো ভাই আসছে, তাদের জন্য কী কী আয়োজন করা হচ্ছে সম্পূর্ণ জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। তো পাশে থাকেন, চলেন দেখা যাক। এই তো মামা চলে এসেছে বাসার নিচে। আমরা তো খুবই এক্সাইটেড, কারণ মামার সাথে দীর্ঘ 7 বছর পরে আমাদের সবার সাথে দেখা হবে। আমার মা তো খুবই খুবই খুশি, কারণ তার সবার ছোট আদরের ছোট ভাইয়ের সাথে দেখা। আমার মা লালন পালন করে বড় করেছে, মানে একটা সন্তানের মতো। তার ভাইয়ের একটু কষ্ট হলে সে সহ্য করতে পারে না। যখন থেকে শুনেছে যে তার ভাই ভালো নেই, তখন থেকে তার টেনশনের কোনো সীমা নেই। তাতে তার যে কোনো ভাই হোক না কেন, আসলে বড় বোন তো মায়ের সমানই হয়, এটাই আমরা দেখেছি আমার মায়ের ক্ষেত্রে। যাই হোক, আমার মামার সাথে আমার সম্পর্কটা কিন্তু অন্যরকম একটা সম্পর্ক। আমার মামা হচ্ছে সবার ছোটো মামা। আমার মামা হচ্ছে আমাদের সাথেই থাকতো আগে। আমি যখন স্কুলে পড়তাম, আমার মামার আমি এক স্কুলেই পড়তাম। আমার মামা আমার 1 ক্লাস উপরে পড়তো। আমার মামা আমার থেকে 4 বছরের বড়, ছোটো আমরা 4-5 বছরের হব। আমার 1 ক্লাস উপরে পড়তো। তাহলে এরকম বন্ডিং ছিল আমাদের, সবাই ভাবতো আমরা ভাই বোন এরকম। মামা আমাকে সবসময় সব কিছুতে অনেক সাপোর্ট করতো আর অনেক উৎসাহিত করতো। মামা আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। মানে এগুলো মনে পড়লো, ওই জিনিসগুলো, আগের দিনের স্মৃতিগুলো আসলে আমি খুব মিস করি। আর মামাকেও আমি অনেক ভালোবাসতাম, আর এখনও অনেক মামাকে মিস করি, এখনও অনেক ভালোবাসি। মামার কথা মনে পড়ে, একটা বড় ভাইয়ের মতো যেভাবে সাপোর্ট পাওয়া যায় মামার থেকে, আমি ওই সাপোর্টটা তখন পেয়েছিলাম। অনেক মানে মিস করি, কারণ যেহেতু আমার বড় ভাই নাই, তখন মামা হচ্ছে আমার বড় ভাইয়ের মতো একটা সাপোর্ট দিয়েছিল। তো এই কারণে মামার সাথে 7 বছর পর দেখা, আমি তো খুবই খুশি, অনেক এক্সাইটেড। আমি শুধু মামা আসার পর থেকে শুধু বলি কবে আসবেন মামা, কারণ মামা আসতে বাংলাদেশে প্রায় 1 মাসের উপরে হয়েছে। আমি জিজ্ঞেস করি কবে আসবেন, সে শুধু বলে আসবো, আসে না। তো মামা আসছে শুনে আমার যে মেজো মামা আছে সেও চলে এসেছে। ভাই বোনের সম্পর্কটাই এরকম আসলে। মামার সাথে তার ভাইয়ের একটু দ্বন্দ্ব ছিল, একটু রাগারাগি ছিল। দেখেন, ভাই বোনের সম্পর্কটা এরকমই, ভাইয়ের কথা শুনে ভাই ছুটে এসেছে। রক্তের সম্পর্কটা এরকমই হয়, ভাই কখনো ভাইকে আসলে ফেলে দেয় না। আর ভাই বোনের রাগ অভিমান এটা সবসময় থাকবে। যত রাগ অভিমান থাকবে ততই তাদের দূরত্ব, যত থাকবে ভালোবাসা তত বাড়বে। এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। রাগ অভিমান এই থাকবে, আবার এই মিলে যাবে। তৃতীয় ব্যক্তি কখনোই তাদের সম্পর্কটা নষ্ট করতে পারবে না, কারণ ভাই সম্পর্কটা হচ্ছে রক্তের সম্পর্ক কখনোই আলাদা করতে পারে না, কারণ রক্ত কখনো আলাদা হয় না। যার রক্ত সেইটাই বয়, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। অনেক দিন পর দেখা মামার সাথে, আমরা তো অনেক এক্সাইটেড। আজকে সারাদিন কী করব মামার জন্য সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু থাকবে বন্ধুরা। চলো ভিডিওটা শুরু করা যাক। মুরগি, কি মুরগি এগুলা? সোনালী মুরগি, দুইটা সোনালী মুরগি আনছে, 3টা সোনালী মুরগি রোস্টের জন্য। বেশি ছোট করবি না, ঠিক আছে? এগুলো বাজলে কিন্তু হ্যাঁ 2টা করবো। হ্যাঁ ঠিক আছে, রোস্ট রান্না করবে, খাসির মাংস আর পোলাও না, আর পোলাও রান্না করবে। মামা ঘুমাইতেছে, জার্নি করে আসছে সারা রাত গাড়িতে। আচ্ছা, এটা কাটিস না, এটা ছোট অনেক, ছোট আছে। স্পেশালি মামার জন্য খাসির গোশ আর কলিজা নিয়েছি। মামা খাসির গোশটা পছন্দ করে বেশি, এই কারণে এখন খাসির গোশটা ধুয়ে কলিজা সিদ্ধ করে নিব। তো প্রথমে দিয়ে দিলাম তেল। খাসির মাংস তো অল্প তেল দিলেই হবে, কারণ অনেক তেল বের হবে।
তারপরে দিয়ে দিব পরিমাণ মতো আদা। খাসির মাংসতে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ খাসিতে আদাটা একটু বেশি লাগে সব কিছুর তুলনায়। তারপরে দিয়ে দিব রসুন বাটা। তারপরে এক এক করে দিব এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এখন এটা ভালো করে মিক্স করে নিব। কলিজা আগে সিদ্ধ করে নিয়েছি, কলিজাটা পরে দিব। এখানে খাসির মাংস আছে 1 কেজি আর কলিজা আছে আধা কেজি। তো কলিজাটা আগে সিদ্ধ করে নিয়েছি, কলিজাটা পরে দিব। আগে মাংসটা ভালো মতো কষায় নিব। এখন এক এক করে মশলা দিয়ে দিব। অনেকের খাসির যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা সহ্য করতে পারে না, তো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি। সব মশলা একটু বেশি বেশি করে দিবেন, আমি একটু বেশি বেশি করে দিলাম। এলাচ না সেদিন, তো এলাচ দিয়ে দিলাম। এটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা এখন ঢাকনা একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। খাবারটা ঠিক আছে, বেশি দিন পোলাও তো তো ঢেকে এখন রেখে দিব। তো খাসির মাংস রান্না করা শেষ। এই যে খাসির মাংস আর কলিজা, এটা খাসির মাংস আর কলিজা রান্না করা শেষ। আর এই যে রোস্টেরও মশলা কষানো শেষ। রোস্ট এখন রান্না করা, তো গোসল করা শেষ সবার, এখন খাওয়া দাওয়া করতে যাব। এই যে রোস্ট রান্না করা শেষ, মুরগির রোস্ট, পোলাও, খাসির মাংস আর এই হচ্ছে ডিমের কোরমা। এখন আমরা খাওয়া দাওয়া করবো, সব রেডি করে টেবিলের উপরে নিয়ে যাব। খাওয়া দাওয়া করতে বসে এই জায়গায় ইসরাত এই জায়গায় বসছে একলা, মাংস দিয়েও খাইতেছে, রোস্ট দিয়া। দুইয়া না, এটা মিষ্টি খাও, বাদ দিয়া খাও, মিষ্টি আছে খাও, বাদ দিয়া খাও। পাকিস্তানি, হ্যাঁ হ্যাঁ, মামায় ফার্ম খায় না বলে, খাইতে পানি খাবা, মিষ্টি রেট দে। আরে দে পানি আনি দি, পানি আর খেতে না। হ্যাঁ খাওয়ার দিন না, ভালো রোজ দিয়া যাও।
দিয়ে খাও, ভাত নষ্ট করে না। বাইরে খাও। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, এখন আমিও খাওয়া দাওয়া করি। এই যে খাসির মাংস, ডিমের কোরমা। ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবার যে যার রুমে এখন রেস্ট করতেছে। ইসরাতের বাবা মাত্র খেতে বসেছে। ইসরাতের বাবা একটু লেট করে এসেছে, কারণ ইসরাতের বাবার অফিস খোলা, যেহেতু ইসরাতের বাবা এখন লাঞ্চে বাসায় আসে না, কারণ অফিসে এখন লাঞ্চ নিয়ে যায়। কিন্তু আজকে আমার মামা বলছিল ওনাকে একটু বাসায় আসতে দেখা করবে, কারণ মামা আসছে সকালে আবার রাত্রে চলে যাবে, এই কারণে বলছে ওনার সাথে দেখা করতে। রাত্রে এমন আছে দেখা হতেও পারে, নাও হতে পারে, এই কারণে উনি আসছে লাঞ্চে, আবার চলে যাবে লাঞ্চ করে দেখা করে। তো এই কারণে লাঞ্চ করে আবার মামার সাথে দেখা করে চলে যাবে, এখন লাঞ্চ করতেছে। আর মামার আসার কারণটা হচ্ছে আসলে আমার মামা বাইরে যে এতদিন ছিল, আমার মামার কোনো ইকামা ছিল না। আমার মামা ইকামা ছাড়া 7 বছর যাবৎ বাহিরে ছিল। তো আমার মামা হঠাৎ যেখানে জব করতো সেখানে ইকামা ছাড়া হচ্ছে কাউকে রাখবে না, ওইখান থেকে বের করে দেয়। এখন আমার মামার যে ইকামার যে ডেট আছে সেটা হচ্ছে যেখান থেকে বানাতে হয় সেখানে সে প্রুফ নাকি ওইটা মেরে দিছে। এখন যদি ওনাকে ইকামা বানাইতে হয় তাহলে উনি যে এত বছর ইকামা বানায় নেয়, ওনাকে হচ্ছে জরিমানা দিয়ে তারপরে বানাতে হবে। অনেক ঝামেলা আছে, এই নিয়ে অনেক কিছু করছে। তো ওনার লাস্ট পর্যন্ত উনি ইকামা আর বানাইতে পারে নাই, ওনাকে আবার রিটার্ন করে বাংলাদেশে পাঠিয়ে দিছে। অনেক ঝামেলা করছে, ওনাকে ওইখানে আটকায় রাখছে, অনেক কষ্ট করছে। তারপরে আমরা বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি, তারপরে উনি আসছে অনেক কষ্ট করে, তারপরে বাংলাদেশে আসছে। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবে এগুলো, আজকে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো পরে শেয়ার করব। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।